জানি না হেদায়েতের মালিক কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কখন কোন মাহফিল কবুল করেন আমরা কেউ জানি না। ও আল্লাহ, আজকে এই কবরস্থানের উন্নতি প্রকল্পে যে মাহফিল, এই মাহফিলটাকে আপনি কবুল করেন। আগত মুসল্লি যারা আছে তাদেরকেও কবুল করেন। সকলে বলেন আমিন। প্রিয় বন্ধুরা আমার, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীজির অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, হাযা খালকুল্লাহ, হাযা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি বালিদ যালিমুনা ফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। আসমান আর জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মালিক কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। বলেন আল্লাহ ছাড়া কোন সৃষ্টির মালিক কেউ আছে? না। রাজুলে কোন না। আল্লাহ রব্বে কারীম কিয়ামত পর্যন্তর জন্য চ্যালেঞ্জ করেছেন, ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। কিয়ামত পর্যন্ত তোমরা যদি হন্যে হন্যে করে তালাশ করো আমি আল্লাহ ব্যতীত অন্যরা একটা সৃষ্টি করেছে, কিয়ামত পর্যন্ত একটা সৃষ্টির মালিক পাইবা না। যেরকম ঠিক কিনা? আপনারা বলেন আল্লাহ ছাড়া কেউ একটা সৃষ্টি বানাইতে পারবো না? যে কথা বলেন না আল্লাহ যেন আপনার জবানটা বন্ধ করে দেয়, বন্ধ করে দিতে পারতো না? হ্যাঁ, আবার স্পষ্ট করে দিতে পারবো। যেরকম ঠিক কিনা? ঠিক। এই জায়গায় আমরা যারা বসা আছি, যারা দাঁড়িয়ে আছি, আল্লাহ পাক ওই জায়গায় তারে দাঁড় করায় রাখতে পারে। ইচ্ছা করলে সে পিছনে একটা কদম দিতে পারবে না, সামনেও একটা কদম দিতে পারবে না। এই মুহূর্তে আল্লাহ পাক যদি আমাকে আপনাকে বসা অবস্থায় জান কবজ করে নেয়, জীবনে আর একটা সেজদা দেওয়ার সুযোগও কিন্তু আমরা পাবো না। জোরে কোন ঠিক কিনা? একটা কদম পিছনে দেওয়ার ক্ষমতা আমার আপনার নাই, সামনে আগানোর ক্ষমতাও নাই। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছে, আসমান আর জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মালিক কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। তোমরা কিয়ামত পর্যন্ত হন্যে হন্যে করে তালাশ করো, আমি আল্লাহ ব্যতীত একটা সৃষ্টির মালিক, একটা রিজিকের মালিক অন্য কেউ নয়। যেরকম ঠিক কিনা? একটা সৃষ্টি কেউ বানাতে পারবে? একটা সরিষা দানা সম্ভব না, তিলের দানা না, একটা মশা কিছু না পারবো না। বলে বাঘ পারবো বানাইতে? বাঘ মশা বড় না বাঘ বড়? আমার কাছে মশাই বড়, কারণ মশারির লিগে প্রত্যেক দিন গিয়া মশারি তুলে দিয়ে ঢুকি। যেরকম ঠিক কিনা? ঠিক। এই কয়েকদিন আগে ওই এই ডেঙ্গুতে কতগুলা যে মরছে, বাঘের কামড়ে তুলি মরে না। যেরকম ঠিক কিনা? ঠিক। আল্লাহ রব্বে কারীম পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, যিনি বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আমার আল্লাহ বলে তুই সবচেয়ে বড় গাধা। আল্লাহ ল্যাংরা মশা যারা সাইজ করে দিছে, জোতার পেটা খাওয়ায়া মস্ত ছেড়ে দিছে। যেরকম ঠিক কিনা? আপনার কি বিরক্ত হইতেছেন? 1 ঘন্টা সময় দিলে হইতো না? আধা ঘন্টা ইনশাআল্লাহ। না না না, দূর থেকেই তো কাহিলে গেছি। সামনে একটা জায়গা দেন, বাড়ি করবো, কাছের থেকে কাছে ওয়াজ করবো, এনার্জি ভালো থাকবো, 3-4 ঘন্টা ওয়াজ করবো। এলাকার হুজুররা বেশি ওয়াজ করবো, আমরা তো এই কাহিল হয়ে দিঘা।
আল্লাহ কবুল করো, বলেন আমিন। কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, একটু বেঁধে সুন্দর করে আলোচনা করি ইনশাআল্লাহ। অন্তর দিয়ে শোনেন, আধা ঘন্টা শোনেন আর 1 ঘন্টা শোনেন, শেষ হবে না? শেষ হবে না? শেষ হবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আর যারা কেন হেদায়েতের মালিক কে? সৃষ্টির মালিক কে? তামাম পৃথিবী সবাই মিলে একটা মাছি বানাতে পারবে? মশা বানাতে পারবে? কিচ্ছু পারবে না, কিচ্ছু পারবে না। একটা রিজিক বানাতে পারবে? আমরা দেখি বাবার কাছে চাই রিজিক, বাবাই কি রিজিক দিতে পারবে? এই কথা কোন, বাবাই রিজিক দিতে পারবে? বাবাই যদি রিজিক দিতে পারতো তো বাবাই ভিক্ষা করে গেলে। জি, যেরকম ঠিক না? প্রিয় বন্ধুরা আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মাঝে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হে গোলাম, তুমি আমার ইবাদত করো, এমন ভাবে আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব যেই রিজিকের ব্যাপারে তুমি কোনোদিন চিন্তা চেতনা গবেষণা ধারণা করে নাই। আমি আল্লাহ এমন রিজিক তোমার কাছে পৌঁছে দিব, জিম্মাদারি আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ না বাড়ির যে কইবেন সুবহানাল্লাহ, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলেন না, বউ হুনা লইব। বাড়িতে তো অবন্ড কয়, আজকে তো মসজিদে ওয়াজে যাইয়া সুবহানাল্লাহ কইছ, এই জায়গায় তার বয়ে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কম দিত না? তো কোন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর ময়দানে সমস্ত মানুষ মিলে একটা চাউল বানাতে পারবে না, ডাউল বানাতে পারবে না। রিজিকের মালিক কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, তুই আমার গোলামি কর, হে গোলাম, আমি এমন ভাবে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব যে রিজিকের ব্যাপারে তুমি কোনোদিন চিন্তা চেতনা গবেষণা করো নাই। তুমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আমি আল্লাহ তোমার রিজিককে আগে দুনিয়াতে পাঠিয়েছি, তারপর মেহমান হিসাবে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলো রিজিক দাতা, বান্দায় কেন গামায় মাথা, ক্ষুদ্র মাথায় ধরবে কি আর পাকিলাহির শান। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, গোলাম, রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ। এই রিজিকের জন্য তোমার মাথা ধান্দা করা লাগবে না, চাঁদাবাজি করা লাগবে না, ডাকাতি করা লাগবে না, সন্ত্রাসী করা লাগবে না। তুমি দুনিয়াতে আসার আগেই তোমার রিজিককে আমি আইডেন্টিফাই করে দিয়েছি। যেরকম ঠিক কিনা? রিজিকের লেগে চুরি করা লাগে, ডাকাতি করা লাগে, চাঁদাবাজি করা লাগে? করা লাগে না। আবার বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ কি খুশি হয় এমন মতো বলেন না, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? ফেরাউন বলেছে, নমরুদ বলেছে, আমি সম্মানের মালিক, আমি মানুষকে জীবন দিতে পারি, আমি মানুষকে হায়াত দিতে পারি। বলেন নাউযুবিল্লাহ। তিনি নিজেকে বলেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। আসলে সে হলো পৃথিবীর ময়দানের সবচেয়ে বড় বন্ড, সবচেয়ে বড় গাধা। ঠিক কিনা? সবচেয়ে বড় গাধা। কারণ সৃষ্টি হয়ে যে স্রষ্টা দাবি করে, তার চাইতে বড় গাধা পৃথিবীর ময়দানে আর কেউ হতে পারে না। বলে আমি সবচেয়ে বড় গাধা। আল্লাহ বলে, গাধারে শেষ করার জন্য আমি বড় বড় কামান আর বিমান ফিট করব না। আমার দেশে একটা ফেসির সরকার ছিল, আওয়ামী লীগ যেগুলা, বিএনপি যেগুলা আজকে কয় আমরা বড় দল, এগুলা সিফাই সাফাই সোরের মতো ফলাই আসছিল। যেরকম ঠিক কিনা? ঠিক। জামাতরে ফাঁসি দিতে দিতে রশি শেষ করে দিয়েছে। 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। পাশের দেশ ভারতকে তাকে বন্ধু বানায় নিয়েছে। যেরকম ঠিক কিনা? তাদের ক্ষমতা কি চিরস্থায়ী ছিল? থাকছে। এমন ফলা দিয়ে দিছে, কুত্তা ফলাইতে দেখছি, চোর ফলাইতে দেখছি, কিন্তু এভাবে
প্রধানমন্ত্রী সহ এমপি মন্ত্রী সব উদাও হওয়া এবং আন্তর্জাতিক ফোরানি পৃথিবীর ময়দানে আর কেউ দেখে না, কেমন পর্যন্ত দেখবে কিনা জানি না, ঠিক কিনা? বলেন ক্ষমতার মালিক কে? আল্লাহ। তিনারা বলেছিলেন 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, ভারতের সাথে আমাদের চুক্তি হয়ে গেছে, পুলিশ আমাদের, র্যাব আমাদের, জনগণ যার যেভাবে দেওয়া দরকার, সরকারে আমলা কামলা সব আমার। কি আসবে 2041 সালের আগ পর্যন্ত? আল্লাহ কই বেশি কিছু লাগতো না, কয়েকটা ল্যাংডা ফলা উড়ে দিলাম, হেলিকপ্টার দিয়ে পালাইছে, ধরে কোন ঠিক কিনা বেঠি? অতি লোভে তাতি নষ্ট। এই ক্ষমতার লোভ, চেয়ারের সম্মান, এগুলো আল্লাহ দেয়, আল্লাহ পরীক্ষা করে। আজকে তোমাকে দিয়েছে, তুমি যদি এই চেহারার অবমূল্যায়ন করো, আল্লাহ পাক লাথি মেরে ফেরাউনকে জুতা পিটিয়ে যেভাবে চেয়ার ক্ষমতা থেকে বিতাড়িত করেছে, তোমাকে আমাকে করতে 1 সেকেন্ড সময় লাগবে না, যেটা কোন ঠিক কিনা? আপনারা কি বেজার হইতেছেন? একটু গোছায় গোছায় সামনে যাইমু, কি বেজার হইতেছেন? আল্লাহ কবুল করো। মানুষটা বাড়তাছে, এর মানে শুনতেছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, বলেন আমিন। একটু আগেও শীত করছে, কথা কইলে শুলগায় মাঝে, কথা কওয়া অনেক কঠিন, একটা কথা এদিক সেদিক হইলে অনেক বক্তারা দেখছে আবার মাইরও দেয়, যেরকম ঠিক কিনা বেঠি? এটা কথা বলা এবং কথা শোনার যোগ্যতা দুটোটাই কোনোটাতে কম না। আপনাদের চাইতে অনেক শক্তিশালী মানুষ, বীর পুরুষ আছে, গিয়া দেন বউ রলে হইয়া রইছে, এই কিন্তু আইতারে নেই, আল্লাহ তারে কবুল করে নেই। তাহলে কথা শোনার যোগ্যতাও, কথা বলার যোগ্যতা, শোনার যোগ্যতা সকলের থাকে না, যেরকম ঠিক কিনা? বন্ধুরা আমার ছোট্ট একটি কবিতা মনে পড়ে গেছে। কবিতার লোভ হলো অতি লোভে তাঁতি নষ্ট। ফেরাউনা এবং অত্যাচারী তাদেরকে লক্ষ্য করে ছোট্ট একটা কবিতার কথা মনে পড়ে গেছে। এটা আমি বানাইছি, ছোট্ট কবিতা। আমি মানুষটাও ছোট, আমার কবিতাটাও ছোট। আপনাদের অনুমতি দিলে তাফসীরের মাঝখান দিয়া কবিতাটা কইতাম, একটু অনুমতি দিবেন? বলেন ইনশাআল্লাহ, বলেন। কেডা কেডা দিবেন একটু হাত তুলে। আমার কবিতার নাম হলো অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভ যারা করবে তাদের পতন সুনিশ্চিত, যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? লব্বালো না ডাইনির মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন, যেরকম ঠিক কিনা? লব্বালো না ডাইনির মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। 2041 সাল থাকবে ক্ষমতায়, দুপুরবেলা ভাত না খায়া বুবুজান ফালায়, যেরকম ঠিক কিনা? আল্লাহর কারিশমা ওরে বুঝা বড় দায়, আমজনতার হুঙ্কারে মুদির কাছে পালায়, যেরকম ঠিক কিনা? লব্বালো না ডাইনির মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। 2041 সাল থাকবে ক্ষমতায়, দুপুরবেলা ভাত না খায়া দেশ থেকে পালায়, যেরকম ঠিক না? তারা লোভ করেছে, তাদের ধ্বংস হয়েছে। আবার যদি তোমরা লোভ করো, বাংলার জনগণ বেশি ভালো না। আবার তোমাদের যারা সাদাবাজি করো, তোমাদেরকে জুতা পিটাইয়া সিধা করতে বাংলার জনগণের তৌহিদি জনতার 1 মিনিটও সময় লাগবে না, যেরকম ঠিক কিনা? এই জন্য হুঁশিয়ার, মাসুদ ভালো হয়ে যাও, না হলে কিন্তু কোমরের বেল কোমরে থাকবে না, পিঠে বাটায়া বাটাম ফাটামার হবে, যেরকম ঠিক কিনা? বন্ধুরা আমার, তাহলে চেহারের মালিক একমাত্র আল্লাহ, হায়াতের মালিক একমাত্র আল্লাহ। নমরুদ বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ কয় তোর মতো গাধারে মারার জন্য আমি কামান আর বিমান ফিট করব না, তোরা কে পারবি? একটা ল্যাংড়া মশাই কয় আল্লাহ আমারে দিলে আমি একটু সাইজ করে লইতাম। আল্লাহু আকবার। কয় তোর একটা ঠ্যাং নাই? কয় আল্লাহ রে তুই ইশারা দিলে ঠ্যাং লাগে না, ঠ্যাং ছাড়া বাঘের কাম করে লাইতারি পারে কিনা? আমার আল্লাহ দুর্বলকে সবল করতে পারে, সবলকে দুর্বল করতে পারে। আল্লাহ মুহূর্তের ভিতরে তামাম পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। এই নভেম্বরের 21 তারিখ সকাল 10টা 40 মিনিট শুক্রবার দিন
আমি যখন জুমার জন্য গবেষণা করতেছিলাম, মনে হয় আমার 6 তলা বিল্ডিং আমার মাথার উপরে পড়ে যাবে। ভূমিকম্প হয়েছিল, আপনাদের দিকে হয়েছিল কিনা জানি না। আল্লাহ পাক 2টা জাকুনি দিয়া তামাম বাংলাদেশটা না তামাম পৃথিবীটা মরুভূমি বানিয়ে দিতে পারে। জোরে ঘন্টি পারে। প্রিয় বন্ধু, গভীর মনোযোগে কান লাগান। এইবার কে পারবি? সে বলে খোদা, ওই খোদারে গাধা বানাইতে কে পারবি? ল্যাংড়া মশা। পরে বলবো, জমা রাখেন। ল্যাংড়া মশা ডাক দিয়া বলে, আল্লাহ আমার দিয়া তো দুনিয়ার কোনো কাম হয় নাই, যদি আপনি আমার একটু হুকুম দিতেন তাহলে নাকের সেদাদা 2 কাপ মেন পাওয়ারের মাঝে 2 কাপ তার 12টা বাজায় দিতাম। আল্লাহকে পারবি তুই? আল্লাহ পারবো, খালি হুকুমটা দেন আপনি। আল্লাহ কই দিলাম। এবার হ্যাঁ যেন আম্মানি দিছে, নমরুদের নাক দিয়া গিয়া ঢুকছে। এবার নমরুদ যত নিচের দিকে হেচ্ছু করে, আর মশা ল্যাংড়া মশা কয় হেক্ক, হ্যাঁ টানে নেচ্ছ, হ্যাঁ কয় হেক্ক। একবারে নাকির সেদা দিয়ে ঢুকতে ঢুকতে একবারে মজুকের ভিতরে ঢুকে গেছে। এবার মশায় যখন তার হুর দিয়া মগজের মাঝে যখন একটা কামড় মারে, 10টা বাঘের কামড়ের চাইতে যন্ত্রণা শুরু হয়ে যায়। আমার শরীরে তো আর কাপড় থাকে না রে, আমার মসনদ তো আর থাকবে না, মশার কামড়ে তো আমার কলিজা বার হয়ে যায়। তোর আমার মাথারে জাকা দিল, মশায় কামড় দেয়। 2 মিনিট পর পর কামড় দিলে তার কলিজাটা যেন দেহের ভিতরে থাকে না। ডাক দিয়ে পরামর্শ দিয়ে কি করা যায়? হাজারো ঝাড়ফুঁক চলে, চিকিৎসা চলে। আল্লাহর হুকুম পাইয়া গদির মধ্যে বৈশা খালি ফিন মারে। আর এমন ভাবে 1 ফিন মারলে 5 হাত ফালদা ওড়ে। আমার খোদাগিরি আর ঠিকতো না, তোরা তাড়াতাড়ি আইরে, আমি মইরা যাইতেছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এবার একজন কয়, আমনের একটা বুদ্ধি আছে, এটা করলে অন্তত 10-15 মিনিট আমনের বিরত থাকবো। কয় কি? কয় আমনের মাথার মধ্যে একটা করে জুতা দা বাড়ি দিলে মনে হয়, মাথার মধ্যে জুতা ছিলেন আপনারা, জুতা ছিলেন, জুতার মধ্যে বাড়ি, জুতা দিয়া মাথার মধ্যে বাড়ি দিলে মনে হয় আপনার একটু আরাম লাগবো, এটা একটু কম কামড় দিব, এটা একটু আরাম থাকবো আপনার। এবার প্রিয় বন্ধুরা, আমার ইতিহাস সাক্ষী, যিনি খোদা দাবি করেছিল, এবার জনগণ আইসা মাথার মাঝে একটা করে জোতার বাড়ি দেয়। 10 মিনিটের জন্য অফ থাকে। 10 মিনিটের পর যখন আবার 11 মিনিটের প্রথম সেকেন্ড হয়ে যায়, আবার মুহূর্তের ভিতরে এমন ভাবে মগজের মাঝে কামড় মারে গো, 10টা বাঘের কামড়ের চেয়েতে ল্যাংড়া মশার পাওয়ার বাড়ায় দিচ্ছেন কি। এইবার জোতার ফিরা কয়জন আর মিনিটে মারতারে, বুঝেন নাই? এইবার কইতেছে জুতার বাড়ি দিতে দিতে কাহিল হয়ে গেছে গা। 2টা রাখছে জুতার বাড়ি দিবি তোরা, 2-3 দিন চাকরি করার পর কয় আমি আর পারতেছি না। কয় তাহলে কি করা যায়? কয় আমার দরবারে যে আসবে হে এরই কবি যে একটা করে জুতা দিয়া বাড়ি দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আমার ক্ষমতের মসনদে বসায়া আমার আল্লাহ পাক, যিনি বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় খোদা, নমরুদের জুতা পিটা করায়া দুনিয়া থেকে বিদায় করেছেন আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এক বুইরা আইছে, বুইরা কানে হনে না, এইবারে আইছে জুতা লইয়া নমরুদরে মারবো। এদিকে লক্ষ্য করো, কারে মারবো? নমরুদরে। জুতা লইছে, কাঠের জুতা, বাডা আম্মার্কা জুতা। আগে মুরব্বীরা কাঠের গরম পড়তো, গরম পড়ছে আগে, এই যে মুরব্বীরা কইতে পারবো। জোরে কোন ঠিক কিনা? আমি ঠিক। এই কাঠের খরম রয়েছে, আবার কানেও কম হরে, তো অস্তে করে বাড়ি দিলে তো আর মশা এর কাছে খবর যায় না। বাড়ি একটা অস্তে করে দিছি যে আমারটা কাঠের জুতা, আমারটা কাঠের জুতা, সুতরাং এটা বাড়িটা একটু অস্তে দিতে। এবার অস্তে করে দেওয়ার পর নমরুদ দা বুড়ারে দিছে দমক, এই শুনে রে। এইবার বৃদ্ধ কয় আমি পাইছি পাওয়ার, আমারে পাওয়ার দিয়ে দিছে, যতটুক শক্তি আছে মার, বড় খোদারে জুতা দিয়ে মারবো। এমন জোরে খোদার গায়ে, বন্ড খোদার গায়ে এমন জোরে জুতা দিয়া দিছে, পিতা এক খরমের পিঠায় একবারে জাহান্নামের মাঝে চলে গেছেন।
এক জুতার বাড়ি খাইয়া একবারে চিটপটাং হয়ে গেছে। আমার আল্লাহ পাক এটাই দেখাই দিয়েছে, ক্ষমতার বড়াই বেশি দিন চলে না। যারা ক্ষমতার অপব্যবহার করবে নমরুদের মতো, ফেরাউনের মতো, আমি আল্লাহ তাদেরকে জোতা পেটায়া সাইজ করবো। জোরে কোন ঠিক কি না? প্রিয় বন্ধুরা আমার, তাহলে সমস্ত সৃষ্টির মালিক আমার আল্লাহ। এটি আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মাঝে বলেন, হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আসমান আর জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আমি আল্লাহ ব্যতীত কিয়ামত পর্যন্ত হন্য হন্য করে তোমরা তালাশ করলে অন্য একটা সৃষ্টির মালিক অন্য কাউকে পাবে না। আমি আল্লাহর ইবাদত তোমরা করো, কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর ইবাদত করবা, এই জন্য আমি তোমাদেরকে পাঠিয়েছি। দুনিয়াতে বাড়ির মালিক হইবা, গাড়ির মালিক হইবা, স্ত্রীকে কিভাবে ভালো রাখার জন্য তুমি দুনিয়াতে আসছো। এই তিনটা জিনিসের মাঝে পড়ে কোটি কোটি মানুষ তারা হায়াতে জিন্দেগি ধ্বংস করছে। এক নাম্বার, আমার নারীটাকে ভালো রাখতে হবে। দুই নাম্বার, আমার একটা বাড়ি লাগবে। তিন নাম্বার, আমার গাড়ি লাগবে। কোটি কোটি মানুষ প্রতিযোগিতা দিয়া বাড়ির দিকে, নারীর দিকে, গাড়ির দিকে দৌড়াচ্ছে। কোটি কোটি মানুষ যেন এই দুনিয়াতে আসছে গাড়ির মালিক হওয়ার জন্য আর টাকা পয়সা জমানের জন্য। আল্লাহ বলে, গোলাম, এই জন্য আমি আল্লাহ তোমারে বানাই নাই। কিসের জন্য বানিয়েছি? আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে গোলাম শোনো, আমি কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামির জন্য তোমাদেরকে বানিয়েছি। তোমাদেরকে, মানুষকে এবং জিনকে কেবলমাত্র আমি গোলামি, আমি আল্লাহর গোলামির জন্য তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ সৃষ্টি কইরা তোমাদেরকে রিজিক দিচ্ছি, হায়াত দিচ্ছি, হাজারো নাজ নিয়ামত আমি আল্লাহ পাক দিচ্ছি। তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে খাবার চাই না, পানি চাই না। তুমি তোমার সন্তান লালন পালন করো, শেষ বয়সে তোমার সন্তানের কাছে তুমি খাবার চাও, পানি চাও, খেদমত চাও। জোরে কোন ঠিক কিনা? আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমার কাছে খাবারও চাই না, পানিও চাই না, দানাও চাই না, বরঞ্চ সব আমি তোমাকে দিই। তুমি কেবলমাত্র শুধুমাত্র এই মাথাটা আমার কুদরতি কদমের নিচে সেজদা দিয়ে আমার ইবাদত করবা। এই জন্যই আমি আল্লাহ তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছি। জোরে কোন ঠিক কিনা? আর যারা ইবাদত করবে না তাদের জন্য রয়েছে কঠিন তর কঠিন আযাব, কঠিন তর কঠিন আযাব। যারা ইবাদত করবে তাদের জন্য থাকবে নিয়ামত। যারা জুলুম করবে, ইবাদত করবে না, আল্লাহর গোলামি করবে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমলের বদৌলতে তোমাদেরকে জান্নাত দিব। যারা নেক আমল করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিব। আর যারা বদ আমল করবে, চুরি করবে, জিনা করবে, হত্যা করবে, রাহজানি করবে, মানুষ হয়ে আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম দিব তাদের বদ আমলের বদৌলতে। যদি ভালো করো তোমার ঠিকানা জান্নাত, আর যদি খারাপ করো তোমার ঠিকানা জাহান্নাম। আল্লাহ রব্বে কারীম অন্য জায়গায় বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা, কারোর জন্য জাহান্নামের টুকরা। কবরে যখন আপনাকে রাখা হবে, আপনি যদি মুমিন হন, ভালো আমল করেন, তাহলে কবর থেকে ডান দিকে একটা সুড়ঙ্গ পথ, সেটা জান্নাতের সাথে আলো বাতাস আসবে, আপনি জান্নাতে হয়ে যাবেন। জান্নাতের নাজ নিয়ামত সবকিছু আপনার কলিজার মধ্যে আসবে। কবরটা আপনার জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি বদকার হয়ে যাও, ইফটিজিং করো, গাঁজা খাও, সুদ খাও, মদ খাও, আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর সৃষ্টিকে ক্ষতি করো, খারাপ আমল যদি করো, ওই কবরটাই তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। জাহান্নাম থেকে সাপ আসবে, জাহান্নাম থেকে আগুন আসবে। লাতারাবুন্নাল জাহিম।
আল্লাহ তাআলা বলেন অচিরেই তোমরা সেই জাহান্নাম দেখতে পারবা, অচিরেই তোমরা সেই জাহান্নাম দেখতে পারবা। জাহান্নামের আগুন কিরকম হবে? এই দুনিয়ার আগুন থেকে 69 গুণ বর্ধিত করা হবে। ক্বালা নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানাত লাকাফিয়াতান ক্বালা ফাযলাত আলাইহিম বিতিসাতি 60 জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। হে আমার সাহাবীরা, তোমরা জানো কি জাহান্নামের আগুন কিরকম হবে? সাহাবীরা বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেন হে আমার সাহাবীরা রে, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন থেকে 69 গুণ বর্ধিত করা হবে। এই কথা শোনার পর আবু বকর সিদ্দিক আকবর মসজিদে নববীর ফ্লোরের মাঝে সেজদা দিয়ে পড়ে গড়গড় করে কাঁদে, বেহুশ হয়ে যায়, আবার অচেতন হয়, আবার বেহুশ হয়, এমন ভাবে বারবার ফিট হয়ে যায়। নবীজি এই দুনিয়ার আগুন সহ্য করার মতো ক্ষমতা আমি আবু বকরের নাই। এই দুনিয়ার আগুন থেকে যদি জাহান্নামের আগুনটা 69 গুণ বর্ধিত করা হয়, সেই জাহান্নামের আগুনের ভিতরে আমি আবু বকর কেমনে থাকবো? আর এই যে আবু বকরের জন্য দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে ফেলেছেন। 1 নাম্বার আশারে মুবাশশারা, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, সেটা হলো আবু বকর, যার জীবনে আল্লাহ তার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছেন। সেই গুনার জন্য কাঁদে। আর আমি আর আপনি এত গুনাহ করি, শয়তানের চেয়ে বেশি গুনাহ আমি করি, তারপর আমি কই আমার তো জান্নাত দিবই। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ছোট্ট একটি কথা মনে পড়ে গেছে, কয়ে লইতাম। বলেন, এই যে আপনারা বেশভূষ ধরে আসছেন, কত সুন্দর টুপি পরে আসছেন, মনে হয় যে আপনি করতে ভালো মানুষ আর দুনিয়াতে একটাও নাই। কিন্তু এমন এমন কর্ম আপনার আছে আমার আছে যে শয়তানও করে না, শয়তানও করে না। অনেকে দেখবেন হজে যাবে, ছেলে মেয়েকে সম্পত্তি বন্টন করে হজে যাবে, ছেলের দেয় 1 বিঘা, মেয়েরে দেয়, ছেলে 2 ছেলেরে দেয় 1 বিঘা 1 বিঘা, 2 বিঘা, মেয়েরে দেয় 2 কাঠা করে, 2 ডিসিমেল করে, হেরো দেয় হলো বাইদের নিচে। সবার খারাপ জগমিনটা দিয়া কয় মা তোর লেগে দোয়া করে গেলাম, তোরা আল্লাহ দিব, কয় তোরা আল্লাহ দিব। যদি কোনো শয়তান দেখতে চান, আপনাদের এলাকায় এমন যদি কোনো পিতা মাতা গার্জিয়ান থাকে, তারা দেখলে শয়তান দেখার সব হয়ে যাইব। এর চাইতে বড় শয়তান আর কেউ হতে পারে না। এই গোলামের ঘরে গোলাম, আল্লাহ সম্পত্তি ভাগ করে দিয়েছে, ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে তার অর্ধেক। তুই কেমনে ছেলের দেশ 1 বিঘা, মেয়ের দেশ 1 কাঠা? তোর চাইতে বড় শয়তান, তোর চাইতে বড় নাফরমান পিতা দুনিয়ার ময়দানে আর কেউ হতে পারে না। ও বদমাশ, তোরে কেডা কইছে দোয়া করার জন্য? তোর মতো শয়তানের দোয়া জীবনেও কিয়ামত পর্যন্ত কবুল হইতো না। জোরে কোন ঠিক কি না? আল্লাহু আকবার। এই খারাপ লাগছে না? হ্যাঁ, এরকম আছে না নাই? আপনার দিকে না, আমাদের দিকে আছে। কি খান আপনি? ভালো করে খান, কিন্তু চেষ্টা করেন না, পরে কিন্তু রাগ করবেন। আমগো দিকে আছে, আপনাদের দিকে আছে এরকম? প্রিয় বন্ধুরা রে আমার, তারপরে যা শয়তানরে পাথর মারতো, ওই যায় শয়তানে হাসে, তুই আইসে তো আমার পাথর মারতি, তুই তো আমার চাইতে 14 গোষ্ঠীর খারাপ। কেবলমাত্র শুধুমাত্র আমি একটা হুকুমের অবাধ্যচারণ করেছি। শয়তান ডাক দিয়া বলে, হে আব্দুল করিম, আব্দুর রহিম, তুই আইসা আমারে পাথর মারতি, আমি নাকি শয়তান? আমার চাইতে 14 গোষ্ঠী বড় শয়তান হলে তুই। তুই জীবনে চুরি করস, ডাকাতি করস, চান্দাবাজি করস, দান্দাবাজি করস, বাটফারি করস, রাজনীতির নামে ইবাদতের জায়গাটাতে কলুষিত করস, মানুষ হত্যা করস। যেরকম ঠিক কিনা বেঠি? আমি শয়তান, কোনোদিন মানুষ হত্যা করি নাই। আমি শয়তান ছিলাম মুআল্লিমুল মালাইকা। এমন কোন জায়গা নাই যে আমি শয়তান সেজদা দেই নাই। আমি পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় আল্লাহর কুদরতি কদমের নিচে আমি সেজদা দেই নাই। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের উস্তাদ। তোরা দুনিয়াতে কত আল্লাহর হুকুমের অবাধ্যচারণ কর। ফজরের আযান মুয়াজ্জিন দেয়, হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে। তুমি আর তোমার বেগমটা বেগুনের মতো বিড়ালাইগা শুয়ে থাকো, তুমি তো আল্লাহর হুকুমের অবাধ্যচারণ করছো। শয়তান জীবনে 1 ওয়াক্ত নামাজও কাজা করে নাই শয়তান হওয়ার আগে।
জোরে কোন ঠিক কিনা? তুমি কত হুকুমের অবাধ্যচারণ করছো। হজ ফরজ হয়, তুমি হজ করো না, তাহলে এটা তো আল্লাহর হুকুমের অবাধ্যচারণ। জি আমরা কন্যা কিনা? জোরে কোন ঠিক কিনা? জি ঠিক।